সংঘাতের ১১তম দিনে অব্যাহত ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। সোমবার দিনের শুরুতে ইসরায়েলের একটি উন্নত মানের হারমেস ড্রোন ভূপাতিত করেছে তেহরান, যেটির আনুমানিক মূল্য ৭০ কোটি টাকার বেশি। ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোরের আকাশ প্রতিরক্ষা বাহিনী এটিকে ভূপাতিত করে। সেই ভিডিও প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। জানিয়েছে লরেস্তান প্রদেশের খোররামবাদে হামলা চালাতে এসেছিল ইসরায়েলি ড্রোনটি, কিন্তু পাল্টা হামলায় এটিকে ধ্বংস করে দেয়া হয়। এদিকে ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনের মাধ্যমে চালানো ওই হামলায় ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অপর এক হামলায় ইরানের ইয়াজদ প্রদেশের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের ১০ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় আইআরজিসির কতজন সেনা সদস্য নিহত হয়েছেন তা নিশ্চিত করে জানা যায়নি। এদিকে ইরানে মোহাম্মদ আমিন মাহদেভি শায়েস্তেহ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে এমন তথ্য।